আসসালামু আলাইকুম প্রিয় সাবস্ক্রাইবার। আমি একটা গল্প বলতে চাচ্ছি, ভয়ঙ্কর ট্রেনের গল্প। এবং আমার চ্যানেলটা যদি ভালো লাগে সবাই সাবস্ক্রাইব করে দেবেন এবং চ্যানেলটাকে শেয়ার করে দেবেন। তাহলে গল্পটা শুরু করা যাক। ট্রেনটা তখন গভীর রাতে ছুটে চলছে। কামরায় বসে আছে রাফি, একজন সাধারণ ছেলে, কিন্তু আজকের রাতটা তার জীবনের সবচেয়ে ভয়ঙ্কর হতে যাচ্ছে। রাফির সামনে বসে আছে আর একজন নাইম। দুজনে আগে থেকে পরিচিত না, কিন্তু গল্প করতে করতে পরিচয় হয়ে গেছে। হঠাৎ নাইম বলল, তুমি কি জানো এই ট্রেনটা নিয়ে একটা গল্প আছে? রাফি হালকা হাসলো। ভূতের গল্প নাকি? নাইম ধীরে মাথা নাড়ল। যারা এই কামরায় রাতে একা থাকে তারা আর ফিরে আসে না। রাফি কিছু বলার আগেই ট্রেনটা টানেলের মধ্যে ঢুকে গেল। অন্ধকার, পুরো নিস্তব্ধতা। কয়েক সেকেন্ড পর আলো ফিরে এলো। রাফি দেখলো নাইম নেই। তার জায়গায় বসে আছে একজন বৃদ্ধ। বৃদ্ধ ধীরে ধীরে মাথা তুলল। নাইমকে খুঁজছ? কাপা গলায় বলল সে। রাফির বুক কেঁপে উঠল। আপনি কে? বৃদ্ধ হালকা হাসলো। আমি করিমউদ্দিন, এই ট্রেনের পুরনো যাত্রী। হঠাৎ রাফি মনে পড়ল নাইম বলেছিল এই ট্রেনের যারা হারিয়ে যায় তারা আর কখনো ফিরে আসে না। ঠিক তখনই পিছন থেকে একটা পরিচিত গলা। রাফি ধীরে ধীরে ঘুরে তাকালো। নাইম দাঁড়িয়ে আছে, কিন্তু তার চোখ নেই, মুখ বিকৃত হাসি। আমি নামতে পারিনি, সে ফিসফিস করে বলল। তারপর এক পা করে এগিয়ে আসতে লাগলো। হঠাৎ সিটের নিচে থেকে বের হইল। রাফির পা চেপে ধরল। বৃদ্ধ করিমউদ্দিন আবার চিৎকার করে বলল, এখন তোমার পালা। ট্রেনটা হঠাৎ থেমে গেল। দরজা খুলে গেল। বাইরে ঘন কুয়াশা। নাইম আর বৃদ্ধ দুজনেই একসাথে বলল, রাফি, নামো। রাফি চিৎকার করতে লাগলো, কিন্তু কেউ শুনল না। পরদিন সকালে একজন যাত্রী এসে বলল, এই সিটটা আবার খালি কেন? আর একজন উত্তর দিল, গত রাতে নাকি এখানে একজন ছেলে বসেছিল, নামটা কি কি যেন। দূরে কোথাও ভেসে এলো ফিসফিস শব্দ, নাম হলো রাফি। ধন্যবাদ সবাইকে।